হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আবারও হাজির হলাম আজকে একটি গ্রাফিক্স রিলেটেড টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা শিখব কিভাবে একটি বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড ডিজাইন করতে হয়। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ফিরছি একটি ইন্ট্রোর পর, সাথেই থাকুন। আজকের এই টিউটোরিয়ালটি আমরা ফটোশপের মাধ্যমে দেখাবো। বিজনেস কার্ড বা ভিজিটিং কার্ড ডিজাইন করার জন্য আমি আমার পিসি থেকে ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নেব। ওপেন হওয়ার পর আমাকে একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে বলবে, আর প্রতিটি ডিজাইনের জন্যই একটি ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। প্রতিটি ডিজাইনের জন্য যে কোনো একটি সাইজ, নির্দিষ্ট সাইজ আছে যে সাইজ নিয়ে প্রতিটা ডিজাইন করা হয়। তো ভিজিটিং কার্ডের জন্য নির্দিষ্ট একটি সাইজ আছে। ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে ইঞ্চিতে ক্লিক করতে হবে। ইঞ্চিতে ক্লিক করার পর আমরা জানি বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.5 এবং 2 ইঞ্চি। তারপর রেজুলেশন হচ্ছে 300। তারপর কালার মোড দিব আমরা CMYK, যেহেতু এটি প্রিন্টিংয়ের জন্য। আর অবশ্যই এটি একটি স্ট্যান্ডার্ড সাইজ, সচরাচর আমরা যে কোনো বিজনেস কার্ড দেখে থাকি এই সাইজের। তারপর আমি যদি ক্রিয়েটে ক্লিক করি তাহলে আমার একটি ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে সেফটি জোন তৈরি করতে হবে। তার জন্য আমাকে প্রথমে ভিউতে ক্লিক করতে হবে, নিউ গাইড লেআউট এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আমি কাস্টমে ক্লিক করব, তারপর কলামে দিব। ক্লিক করার পর কলামে আমি 1 দিব এবং রোতে আমি 1 দেব। তারপর মার্জিনে আমি ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পর আমি এখানে 30 px করে দেব সবগুলোতে, লেফট। তারপর আমি টপে 30 px করব। তারপর আমি লেফটে 30 px, বটমে 30 px, সবগুলো এরিয়াতে আমি 30 px সমানভাবে দিয়ে দেব। তারপর আমি ওকে বাটনে ক্লিক করলে আমার একটি সেফটি জোন তৈরি হয়ে যাবে। এই সেফটি জোনের ভিতরে আমি ডিজাইন করব, তাহলে আমার কোনো ডিজাইন আর কাটা পড়বে না। আজকে আমি যে ডিজাইনটি আপনাদের তৈরি করে দেখাবো সেটি হচ্ছে পলিগনাল লেসে টুলের মাধ্যমে। আমি আগে থেকে কিছু ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। আমি আমার নোটপ্যাড যদি দেখাই আপনারা বুঝতে পারবেন যে আমার ডিজাইনের নাম কী হবে। একটা বিজনেস কার্ড তৈরি করার জন্য অবশ্যই বিজনেস কার্ড হোল্ডারের নাম, তার টাইটেল, তার ফোন নম্বর, তার ইমেল অ্যাড্রেস, তার ওয়েব অ্যাড্রেস, তার ঠিকানা, এইগুলো দিয়েই একটি বিজনেস কার্ড তৈরি করা হয়, এবং তার ব্র্যান্ড নেম এবং টাইটেল, এবং আরও কিছু থাকতে পারে যেমন QR কোড। এগুলা যদি থাকে তাহলে দিয়ে দিবেন। তো আপনারা যদি ক্লায়েন্টের কাজ করে থাকেন অবশ্যই ক্লায়েন্ট আপনাকে একটি ব্রিফ দিয়ে দিবে, এগুলা থেকেই আপনি করে নিতে পারেন। অথবা আপনারা যদি কোনো মার্কেট প্লেসের জন্য করেন তাহলে এগুলো দিয়েই আপনি ডিজাইন করতে পারবেন। তো এগুলো আপনারা প্রথমে রেডি করে রাখবেন, তাহলে আপনার কাজটি আরও সহজ হয়ে যাবে। তো তার জন্য আমি আমার ডিজাইনে চলে যাচ্ছি এবং একটি পলিগনাল লেসে টুল নিতেছি, নিয়ে আমি একটি শেপ ড্র করব। তার জন্য আমি এখানে এরিয়া দিব 6। তারপর আমি যদি একটি শেপ ড্র করি তাহলে আমার একটি শেপ তৈরি হবে, এবং আমি এখান থেকে আমার প্রয়োজন মতো বসাবো। তারপর আমি যদি শেপে ক্লিক করি, আমি যদি সবগুলো এরিয়া রাউন্ড করতে চাই, এই বৃত্ত ধরে আমি যদি ভিতরের দিকে নেই তাহলে আমার এটা চারিদিকে রাউন্ড হয়ে যাবে। তারপর আমার যতটুকু প্রয়োজন আমি রেখে দিব। রেখে দিয়ে আমি এটা আমার প্রয়োজন মতো বসিয়ে নেব। বসানো হয়ে গেলে আমি আমার একটি কালার ইউজ করব। এটার উপর আমি যদি একটি কালার দিতে চাই, যেমন আমি এই কালারটি দিতে চাই, তাহলে আমি এই কালারটির উপর ক্লিক করলাম। আবার আমার এই শেপটি কপি করার প্রয়োজন, আমি একটি ব্যাকগ্রাউন্ডের নিচে বসাবো। তার জন্য আমি এডিটে যাব, কপি করব, তারপর আবার এডিটে যাব, পেস্ট করব। তাহলে আমার একটি শেপ কপি হয়ে যাবে এবং পেস্ট হয়ে যাবে। এখন যদি আমি এই শেপের পিছনে নিতে চাই তাহলে আমি এখান থেকে ইজিলি নিতে পারি। কালারটি চেঞ্জ করলে বুঝতে পারবেন যে শেপটি কপি হয়েছে।
আমি আমার প্রয়োজন মতো এই শেপটি এখানে বসিয়ে দেব। বসানো হয়ে গেলে এখন আমার আবার একটি শেপ প্রয়োজন। এখন আমি এখানে আরেকটি শেপ ড্র করব। তার জন্য আমি আবার পলিগনাল লেভেল তুলে যাব। তারপর শেপ ধরে এটা শেপ আমি ড্র করে নিলাম। ড্র করে এখানে বসাবো। এটার কালার আমি চেঞ্জ করে দিই, তাহলে বোঝা যাবে। পলিগনাল টুলে ক্লিক করলাম। এই বৃত্ত ধরে একটু ভিতরের দিকে মাউসের লেফট বাটন ধরে ভিতরে ঢুকিয়ে দিলে তাহলে আমার চারিদিকে রাউন্ড হয়ে যাবে। আমার প্রয়োজন মতো আমি এটি রাউন্ড করে নিলাম। তারপর এটা আবার কপি করব। এটা কপি করে আবার এটার মাঝ বরাবর বসিয়ে দেব। আর এটি আমি একটি স্টক দিয়ে দেবো, তাহলে আমার ডিজাইন দেখতে ভালো লাগবে। আমি এটি কপি করব, তার জন্য আমি ফাইল এডিটে যাব, কপি করব। তারপর আমি এটি আবার পেস্ট করে দেব। আমি কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোটো করে বসিয়ে দেব, তাহলে বোঝা যাবে। এবং কালারটি আমি যদি চেঞ্জ করি তাহলে বোঝা যাবে যে আমি এটির শেপ নিয়েছিলাম। এবং এই শেপটি আমি স্টক করে দেব। তার জন্য আমি আবারও পলিগনাল টুলে যাব, ফিল কালারে যাব, এটি নান করে দেব এবং স্টক কালারটি আমি বাড়িয়ে দেব। 1 পিক্সেল থেকে আমি 3 পিক্সেলে দিয়ে দেব, তাহলে আমার একটি স্টক হয়ে যাবে। এই শেপে আমি একটি ইমেজ ব্যবহার করব। তার জন্য আমি একটি ইমেজ নিয়ে আসি। তার জন্য আমার ফাইল থেকে আমি এখান থেকে ড্র করে এখানে ছেড়ে দিতে পারি। তারপর আমি এটি মুভ করে আমার এই লেয়ারে নিয়ে আসবো। এটার উপরে ছেড়ে দেওয়ার পর আমি কন্ট্রোল টি দিয়ে আমার প্রয়োজন মতো এটি ছোটো করে নেব। হয়ে গেলে আমি উল্টা ধরে এই লেয়ারের উপরে বা নিচের দিকে আমি যদি একটা ক্লিক করি তাহলে আমার এটি মার্জ হয়ে যাবে। হরিজন্টাল করে দেই, তাহলে আরও ভালো লাগবে দেখতে। আমার শেপ নেওয়ার কাজ প্রায় শেষ। আমি এখন ইনফরমেশন বসাবো। তার জন্য আমি আমার নোটপ্যাডটা ওপেন করে যে জায়গায় আমি লিখে রেখেছিলাম, যেমন আমি প্রথমে নাম বসাবো। তার জন্য আমি নামটা কপি করব। তারপর টেক্সট টুল নেব। টেক্সট টুল থেকে আমি এটি সাইজ বাড়িয়ে দেব, সাইজ থেকে আমি একটু কমিয়ে দেব আর এটি আমার প্রয়োজন মতো। তারপর আমি এটি কপি করে পেস্ট করে দেব। এখানে পেস্ট হয়ে গেলে আমি এটার ফন্ট চেঞ্জ করব। তার জন্য আমি ফন্টে ক্লিক করলাম। এখানে আমি একটি ফন্ট দিয়ে দিতেছি। তারপর আমি এটির টাইটেলটা নিয়ে নেব। তারপর আমি গ্রাফিক ডিজাইন লেখাটা কপি করব, করে আবার টাইপ টুল নেব, এখানে পেস্ট করে দেব। তারপর আমি প্রয়োজন মতো এটি ছোটো করে নেব। কন্ট্রোল টি দিয়ে আমি শিফট ধরে এটা প্রয়োজন মতো আমি ছোটো করে নিলাম। এটা আমি সেমি বোল্ড করে দিই, তাহলে আরও দেখতে ভালো লাগবে। তারপর আমি আমার আইকনগুলো বসাবো। আইকনগুলো বসানোর জন্য আমাকে একটা শেপ ক্রিয়েট করতে হবে। তার জন্য আমি রেক্ট্যাঙ্গুলার শেপটা নিলাম। এর আগে একটি রুলার নিয়ে নিই। এই বরাবর আমি রুলারটা নিলাম এবং এই লেখাগুলো আমি রুলার বরাবর নিয়ে আসবো এবং একটি শেপ নিলাম, রেক্ট্যাঙ্গুলার শেপ। কালারটা আমি এই কালারটাই দিয়ে দিই এবং এখান থেকে আরেকটা শেপ নেব পলিগনাল। এখানে 6 থেকে আমি 3 দিয়ে দেব, 3টা কর্নার প্রয়োজন। তারপর এটার সাথে আমি লাইন করে দেব, নতুন একটি শেপ ক্রিয়েট হয়ে যাবে। এই দুটি লেয়ার আমি লিঙ্ক করে দেব, তাহলে আমি যদি কপি করি একসাথে হয়ে যাবে এগুলো। এখানে আমি আমার আইকনগুলো বসাবো, যার জন্য আমি একটি শেপ ক্রিয়েট করলাম। এটা কপি করে আবার নিচে বসাবো। 3টি শেপ আমি এখানে ক্রিয়েট করব। তারপর মাঝের যেটা শেপ আমি এটা কালার চেঞ্জ করে দেবো, ব্ল্যাক কালারটা আমি দিয়ে দেবো। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দেবো এবং এই কালারটাও আমি এখান থেকে বসিয়ে দিলাম। তারপর আমার
আইকনগুলো বসানোর প্রয়োজন। আপনারা আইকনগুলো কোথায় পাবেন আমি সেটিও দেখিয়ে দিই। তার জন্য আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে আসার পর এখানে লিখতে হবে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন লেখার পর কিবোর্ড থেকে এন্টারে ক্লিক করবেন। প্রথমে যে ওয়েবসাইটটি আপনাকে সাজেস্ট করবে এখানের উপর ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনি অনেকগুলো আইকন পেয়ে যাবেন। আপনার যে আইকনটি প্রয়োজন এখান থেকে নিয়ে নেবেন। যেমন আমার একটি ফোন আইকন প্রয়োজন, যেমন আমার এই আইকনটি প্রয়োজন। যদি আমি এখানে ডাউনলোডে ক্লিক করি তাহলে আমার ডাউনলোড হয়ে যাবে, অথবা আমি এটা প্রিভিউ দেখে যদি আমি ডাউনলোড করতে চাই তাহলেও পারবো। আমি ফ্রি ডাউনলোড করব, আর ফ্রিতে উপরে ক্লিক করা হয়ে গেলে আমার ডাউনলোড হয়ে গেল। তারপর আমার প্রয়োজন লোকেশন আইকন। আমি লোকেশন আইকন ক্লিক করে লোকেশন আইকন লিখে দিব। লোকেশন লেখার পর আমার যদি কিবোর্ড থেকে এন্টার করি অথবা সার্চে ক্লিক করি তাহলে আমার আইকনগুলো এখানে দেখাবে। আমি যে কোনো একটি আইকন নিয়ে নিতে পারি। আমি এখান থেকে পিএনজিটা ডাউনলোড করে নেব। তারপর সেম প্রসেসে আমি ওয়েব আইকনটাও নিয়ে নিব। ওয়েব আইকন ক্লিক করে ওয়েব লিখে সার্চ করব। তারপর আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আইকনগুলো ডাউনলোড হয়ে গেলে আপনারা এখানে নিয়ে আসতে পারেন। আমি আগে থেকে একটি ফাইল রেডি করে রেখেছিলাম, আমি এটি ওপেন করে আমার আইকনগুলো এখানে নিয়ে আসব। যেমন আমার প্রথমে ফোন আইকনটা নিয়ে আসলাম। ফোন আইকন নিয়ে আসার পর আমি এখানে আমার সাইজ মতো বসিয়ে দেব। তারপর আমার ওয়েব আইকনটা বসাবো। সাপোজ মনে করেন এটার কালার আপনি চেঞ্জ করবেন, তার জন্য আপনার লেয়ারের উপর ক্লিক করে কন্ট্রোল ধরে এটার মাঝ বরাবর মাউসের লেফট বাটন ক্লিক করলে এটি সিলেক্ট হয়ে যাবে। তারপর আপনার যদি কালার থেকে আপনি হোয়াইট সিলেক্ট করেন, তারপর কন্ট্রোল ডিলিট ক্লিক করেন, তাহলে আপনার কালারটি চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনি যে কোনো শিল্পের কালার আপনি চেঞ্জ করে নিতে পারেন। এখন আমি আমার লোকেশন আইকন নিয়ে নেব। আমার আইকন বসানোর কাজ শেষ। আমি এখন আমার ফরম্যাট থেকে আমি নাম্বারগুলো নিয়ে নেব। একটা নাম্বারটা বসাবো। আমার ফোন আইকন এবং লোকেশন আইকন যদি বসানো হয়ে গেলে আমি সামান্য নামের টেক্সটের কালারটাও আমি কালারটি চেঞ্জ করে নিতেছি। তারপর আমার এখানে আর কোনো কাজ নেই। আমি চাইলে এই জায়গায় আর একটি শেপ নিতে পারি। তার জন্য আমি পলিগন লেসে চলে গেলাম। তারপর 6 দিয়ে দেব। 6 দেওয়া হয়ে গেলে আমি কিবোর্ডে শিফট অল্ট ধরে এখানে দেখে দেবো। তারপর আমি চাই যদি এটার কালার চেঞ্জ করতে, তাহলে আমি কালারটি ক্লিক করে এখানে বসিয়ে দেবো। এটা রাউন্ড করার প্রয়োজনে আমি এখন শিফট অল্ট ধরে এটা ছোটো করে দেবো। তারপর সেম শিফটকে আমি এখানে কপি করে এটা বসিয়ে দেবো। এটার কালার আমি হোয়াইট করে দেবো, তাহলে আমার ডিজাইনটি আরও দেখতে ভালো লাগবে। আমি এই ফোন আইকন এবং লোকেশনের আইকনের কালারগুলোও চেঞ্জ করে দেব। তার জন্য কালার চেঞ্জ হয়ে গেলে আমার ফোন কার্ডের ডিজাইনটি কমপ্লিট। এখন আমি এইটি ব্যাক কার্ডের ডিজাইনটি করে দেখাবো। তার জন্য আমাকে এগুলো সবগুলো গ্রুপ করে নেই। প্রথমে আমি একটি গ্রুপ করে নেই, যেমন এই ডিজাইনগুলোর গ্রুপ এইগুলোই আমি রাখবো পরবর্তী কার্ডে, তাহলে আমার এগুলা গ্রুপ হয়ে যাবে। এরপর আমি সবগুলা লেয়ার সিলেক্ট করে আমি গ্রুপ করে নেব।
কন্ট্রোল জি দিলে গ্রুপ হয়ে যাবে। এখন আমি ব্যাক সাইড ডিজাইন করে দেখাবো। তার জন্য আমি আবারও প্রথম লেয়ারটায় আই অফ করে রাখবো এবং এই জায়গাতে আমি এই যে লেয়ারটি রেখেছিলাম এটা আবার ডুপ্লিকেট করে নিয়ে উপরে নিয়ে আসবো। কন্ট্রোল টি দিয়ে আমি এটা ফ্লিপ হরিজন্টাল দিয়ে দেব, তাহলে আমার এটি এদিকে চলে আসবে। এবং আমি এই ছবিটি আমি চেঞ্জ করে দেব, তার জন্য আবার আমার ফাইলে যেতে হবে এবং এই ছবিটি আমি এখানে বসাবো। তার জন্য আমি ড্র্যাগ করে এনে এই ছবিটার উপরে ছেড়ে দেব, তাহলে আমার এই ছবিটি প্লেস হয়ে যাবে এই শেপের ভিতরে। ছবি প্লেসের কাজ শেষ। এখন আমি এই জায়গাতে আমার ব্র্যান্ড নেমটা এবং লোগো বসায় দেব। তার জন্য আমি লোগোটা আগে নিয়ে আসি। লোগোটা নিয়ে আসার পর আমার ব্র্যান্ড নেমটা নিয়ে আসবো, তারপর একটু ছোট বড় করে দিয়ে দেব আমার প্রয়োজন অনুযায়ী। এর কালারটা আমি লোগো কালারের সাথে ম্যাচ করে দেব অথবা আমার ডিজাইনের কালারের সাথে ম্যাচ করে দেব। তারপর আমি ট্যাগলাইনটা নিয়ে আসবো। ট্যাগলাইনটা নিয়ে আসার পর আমার কিউআর কোড, একটি কিউআর কোড বসাতে হবে। আপনারা কিউআর কোডটিও ফ্ল্যাট আইকনে পেয়ে যাবেন। আমি এই কিউআর কোডটা এই জায়গাতে বসাবো, তারপর এই জায়গাতে দিয়ে দেব এবং নিচে আমি এই লেখাটা আমি এই জায়গাতে বসায় দেব এবং কালারটি আমি হোয়াইট করে দেব। আমি চাইলে এই লোগো কালারটি হোয়াইট করে দিয়ে এই জায়গাতে বসায় দিব, তাহলে দেখতে আরো ভালো লাগবে। যদি আমি এই জায়গাতে বসায় দেই তাহলে দেখতে জিনিসটা আরো ভালো লাগবে। তাহলে এই জায়গাতে বসায় দেই তাহলে দেখতে ভালো লাগবে। এটা আপনার প্রয়োজন অনুযায়ী যে জায়গায় দিলে ভালো হবে সেই জায়গায় বসাবেন। তাহলে আমার ব্যাক সাইডের ডিজাইনটাও কমপ্লিট হয়ে গেল। এই ডিজাইনটা কেউ কখনো কপি করবেন না, কারণ এই ডিজাইনটা অলরেডি মার্কেট প্লেসে রাখা আছে। আপনারা এই জায়গা থেকে আইডিয়া জেনারেট করতে পারেন, কখনো কপি করবেন না। আমার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আমি যদি এটা দেখি ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড। ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ডিজাইন হয়ে গেলে আমি এটার একটি জেপিজি সেভ করে নেব। তারপর আপনাদেরকে মকআপ করে এটি প্রিভিউ দেখাচ্ছি। সেভ করার জন্য আপনাকে সেভ অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোল্ডার সিলেক্ট করতে হবে, এখান থেকে জেপিজি ফরম্যাটটা চুজ করে নেবেন। তারপর কার্ডের নাম দিবেন, এটা ফ্রন্ট সাইড দিয়ে সেভ দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। সেমভাবে ব্যাক সাইডটাও সিলেক্ট করে নেবেন। তার জন্য আপনাকে ফাইল থেকে সেভ এস, তারপর জেপিজি, তারপর ব্যাক সাইড। জেপিজি সেভ হওয়ার পর আমি এটা মকআপ করে দেখাচ্ছি। তার জন্য আমাকে একটা মকআপ ওপেন করতে হবে। মকআপে আসার পর আমি ফ্রন্ট সাইডে আমার ফ্রন্ট সাইডটা নিয়ে আসবো, ব্যাক সাইডটি নিয়ে আসবো। আগের মতো আমি আমার ফাইলটি সেভ করে নিই, জেপিজি দিয়ে দেব। তারপর বিজনেস কার্ড লিখে দিই। তারপর আমি সেভ যদি দিই তাহলে আমি আমার প্রিভিউ ফাইলটি এখন থেকে দেখতে পারবো ডিজাইনটি কেমন হয়েছে। এটা আমার হচ্ছে ফাইনাল আউটপুট। আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনাদের গ্রাফিক্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।